আসসালামু আলাইকুম দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আজকের যে খাওয়া দাওয়ার আয়োজন সেটা এখানে করা হচ্ছে। দেখি কি অবস্থা আমাদের আয়োজনের আজকে কি পরিস্থিতি দেখি একটু। কি অবস্থা, কত দূর কি অবস্থা হচ্ছে? ছেলেপেলেগুলো সবাই তো ওদিকে ঘুরতেছে খালি, সবাইকে ডাক দাও। এই আমাদের পাকানি সাহেব। হ্যাঁ পাকানি সাহেব, কি অবস্থা রান্না বাড়ার? পাকানি হচ্ছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পাক হবে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। এখন কিন্তু বেল ডুব হয়ে গেছে, দেখছেন? তা আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থা নাই। এই যে দেখতে পাচ্ছেন কারেন্টের পোল রয়েছে, ওপাশে কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নাই, কারণ এখানে আসলে আশেপাশে বাড়িঘরও নেই, একটু বাড়িঘর দূরে আছে, যার কারণে আমরা লাইটের ব্যবস্থা করতে পারতেছি না। তো এখানে দাদা কি চাকাচাকি হচ্ছে নাকি? না, আমি একটু বাদামের ইয়ে খাইলাম। ও বাদামি রিয়া খাইলেন? ও আচ্ছা। এই যে দেখতে পাচ্ছেন মাল সামানা সব এখানেই, আর কিছু নাই দেখানোর মতো। কিন্তু রান্নাটা কত দূর হচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, পানিটা একটু না বলন দিলি কান্দা হবে। খালি শরীর গরম হবে, গরমের দিন। এই আজম কি জানি খাচ্ছে, কি খাচ্ছে এটা আলু পকোড়া। কি এটা? আলু পকোড়া। এটার নাম হচ্ছে আলু পকোড়া। এটা খেলে কি হয়? একটু মিষ্টি হজম শক্তি বৃদ্ধি করে। এটা খাইলে হজম শক্তি বৃদ্ধি করে, বাত ব্যথা দূর করে, চাবানি কামড়ানি মস্কানি যত প্রকার। এটাই তো কি টক নাকি? টক আলু পকোড়া পাইবেন কেমন? কথা না, অনেকে যে সিস্টেম দেয় না, পানি আনার জায়গা নেই, কাছাকাছি একটা ঘর নেই। রাশেদ ভাই সবচেয়ে পারফেক্ট জায়গা এখানে করা হয়েছে মূল উদ্দেশ্য একটা, যে এই জায়গাটা একটা সুন্দর পরিবেশ আছে, তো এই পরিবেশে এসে সবাই একটু ঘোরাফেরা করবে। তো যাই হোক, আমাদের পাকের এই যে এই অবস্থা, কেবল এখনো অনেক সময় লাগবে। খিদে লেগে গেছে? তুমি তো খাইতেছই। আমি তো কালকে রাত থেকে খাওয়া বাদ দিছি, সারাদিনে 2টা পরোটা খাইছি মানে আজকে এটা খাওয়া হবে এই জন্য না? খাওয়ার ইয়াটা না, আর 2 দিন আগে খাওয়া বাদ দিছি আমি। ক্ষুধা নষ্ট হয়ে গেলে ভাত খাওয়া যায় না, জানেন? হ্যাঁ, ক্ষুধা নষ্ট হয়ে গেলে ভাত খাওয়া যায় না, এটা সত্য কথা। কিন্তু খাওয়া না খাইলে পরে খাইয়া দেখেন তো খাওয়ান যায় কিনা, ওই খাওয়ার হবে না। ও ফজলু ভাই না রে? ওরে বাবা, ফজলু ভাই একাই ছবি উঠাইতেছে, দেখেন। ফজলু ভাই টিমগুলোতে ইয়া করতে আইসা কাজ করছেন? আয় রে, শ্বশুর বাড়ি আইছে রে। ডিমগুলো তো ডিস্টার্ব আপনার বাগে কাম পড়ছে, একবার এক কলসি পানি নিয়ে আসবে। ডিম তুলে নাও। ডিম কি এলা? ডিম না? আরে এই ডিম খাইতে হয় না। খাইলে কি হয়? আমি তো অ্যাভেলেবল খাই। এই ডিমটা তো মানে অসম্পূর্ণ, মানে পূর্ণাঙ্গ হয় না। এই পূর্ণাঙ্গ হয়েছে দাদা, এর মতো দিয়াই পূর্ণাঙ্গ হয়ে গেছে। আমাদের পাকানি সব বলে দিছে, সমস্যা নেই। পানি কোন থেকে আনবো? খড়ি তুলে নাও। পাতিলটা একটু বাঁকা হয়েছে। আজকে পিকনিক ভালো করে হতো, বাদাম দিয়ে ধোয়ার পরে দাঁড়াতে যাওয়া যেত না। এই যে হয়েছে পানি। ওটা কি? কেওড়া জল। এটা হালকাই মেরেন, বেশি দুধ দরকার নেই। কেউ খাইতে পারে, কেউ খাইতে পারে না। আমার খড়ি বেঁচে গেছে। এই আগুনের ফুল কি চোখে মুখে আগুন পড়াবে, সরে দাঁড়াও। মেলাই দিও, মেলাই দিব, নিচে দিয়েও দিব। এই যে আমাদের প্যাকেটিংয়ের কাজ শুরু হয়ে গেছে।
কি পরিমাণে দেওয়া হচ্ছে। আমাদের এদিক খাইগান না হ্যাঁ না 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 এটা কইলে ভুলবো না না এটা বলা যাবে না, যার ভাগ্যে যেটা যাবে এটা ঠিক আছে। তবে সামিউল তুমি একটু দেখে শুনে দিও। হ্যাঁ আমাদের আসলে আয়োজনটা করতে একটু সন্ধ্যা হয়ে গেছে, মানে একটু পরে অন্ধকার নেমে আসবে। এই সর্বপ্রথম আমাদের এই খাবার আজম টেস্ট করতেছে। তা আজম দেখি কি বলে খাওয়ার পরে। ট্রু গুড ভালো হয়েছে? ট্রু গুড আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমাদের খাবার সবাই আমরা খেতে বসেছি। তো আজকের আমাদের আয়োজনটা কেমন হয়েছে সবাই কও। আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো ভালো আলহামদুলিল্লাহ। আজম এই যে অন্ধকারে যে খাচ্ছ কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন? অনেক সুন্দর। হ্যাঁ মন্ডল অনুভূতি কি? ভালো। এই যে অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় খেতে হচ্ছে। এই যে হাত দিয়ে মাংস, এই যে মাংস, এই যে আরে বাপরে বাপ এত মাংস খায়। এই যে এই মাংস মন্ডল খালি মাংসই পাইছে। যাক তোমার কপাল ভালো।